আসসালামু আলাইকুম, আমি ইশারা ফ্রেন্ড মুক্তা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এখানে দুপুরে রান্না করব মুরগি। আম্মু মুরগি কেটে নিচ্ছে, এটা কক মুরগি বলে, ডিমওয়ালা। আর মাছ রান্না করব আর ভাত রান্না করব। আজকে বেশি রান্না করব না, কারণ বাহিরে অনেক ঠান্ডা, অনেক কুয়াশা, দুদিন যাবত রোদ ওঠে না। এখানে আমি মাছের তরকারি বসানোর জন্য তেল দিয়ে পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর আমি পানি দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে সিম, আলু, টমেটো আর কপি দিয়ে দিয়েছি। তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। মাছ ভেজে নিচ্ছি। মাছ ভেজে তরকারিতে এই যে দেওয়া হয়েছে, আবারও কিছু আছে, এগুলা ভেজে তরকারিতে দিয়ে দিব। এই যে এখান দিয়ে কিছু ভাজা হচ্ছে, আর কটা আছে, সবগুলাই ভেজে তরকারিতে দিয়ে দিব। তারপর মুরগির মাংস রান্না করব। আমার মাছের তরকারি রান্না হয়ে গেছে। তেলাপিয়া মাছ দিয়ে, কপি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল। দেখেন কত সুন্দর কালার আসছে, খেতে অনেক মজা লাগবে। আমি মাছ বেশি খাই না, কম খাই, বাচ্চারা অনেক পছন্দ করে। এখানে আমি মাংস বসাবো, তাই পেঁয়াজ, আদা, রসুন আমি ব্লেন্ড করে একসাথে তেলে দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে ভেজে নেব, বাদামি রং হয়ে এলে তারপর মশলা দিব। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর জিরার গুঁড়ো, এলাচি, দারচিনির গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর আমি মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর এটা দিয়ে দিব। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখেন, এটা কক মুরগির যে ডিম হয়েছে। ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা, তারপরে এটা দেবো যে আলু ধুয়ে নিয়েছি। মাংস কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। কষানোর পরে ঝোল দিয়ে দিব, গরম পানি দিয়ে দিব। দেখুন তরকারি কালারটা কত সুন্দর আলু দিয়ে। এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। এখন তরকারিটা কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নিব। আমার মাংস তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখেন তরকারির কালারটা কত সুন্দর, খেতে অনেক টেস্ট হয়েছে। আমি একটু খেয়ে দেখছি, অনেক টেস্ট, মজা হয়েছে। কক মুরগি খেতে ভালো লাগে। আর এদিক দিয়ে আমার মাছের তরকারি হয়েছিল, অনেকে খেয়ে ফেলেছে, তো এটুকুই আছে, আমি এখনো খাইনি। আর মাংস হয়ে গেছে। রিয়া গান রিহার্সেল করতেছে, আজকে তার গানের আছে, ক্লাস আছে, বসে বসে। আর এদিক দিয়ে তো আম্মু কাজ করতেছিল। আর দেখেন সারাদিন রোদ ওঠে না, কুয়াশা, দুদিন যাবত রোদ ওঠে না। এখানে রিয়া একটা নতুন আবিষ্কার করছে নিজে। এই যে আলু পোলে তেলে ভেজে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে তারপর আলু ভর্তা করে। আজকে আপনাদেরকে দেখাবো। মরিচ ভাজা হয়ে গেছিল, আমি দেখাতে পারি না। এখন পেঁয়াজগুলা ভেজে নিচ্ছে, তারপর ও ভর্তা বানাবে, সেটা আপনাদেরকে দেখাবো। রিয়া এখানে আলুগুলা ভালোভাবে চটকিয়ে নিচ্ছে, তারপর মরিচ পেঁয়াজ দিয়ে চটকিয়ে তারপর ভর্তার সাথে মিক্স করবে। ও আলু ভর্তা সিদ্ধ করে নেই, আলু ভর্তা তেলে ভেজে তারপর করছে। এটা তো আপনারা দেখছেনই আগে। তো কিভাবে ভর্তা বানায় সেটা এখন আমরা দেখব। তো আপনারা দেখতে থাকুন কিভাবে ভর্তা বানাচ্ছে। মরিচগুলা এখন দিয়ে তারপর মরিচগুলো ভালোভাবে চটকিয়ে তারপর মরিচগুলা চটকিয়ে নিচ্ছে, তারপর পেঁয়াজগুলা দিয়ে
ও ভর্তা যেভাবে বানায় আলু ভর্তা সেভাবে বানাবে। গরমের জন্য ভালোভাবে মরিচগুলা চটকাতে পারছে না, পেঁয়াজগুলা গরম প্রচুর, আলু গরম, পেঁয়াজ মরিচও গরম। এই তো পেঁয়াজ মরিচ চটকানো শেষ, এখন সবগুলো একসাথে আলু ভর্তার মতো মাখিয়ে নিচ্ছে। এই তো আলু ভর্তা বানানো হয়ে গেছে, এখন ভালোভাবে এটাকে মিশিয়ে করে নিচ্ছে। এই ভর্তাটা খেতে অনেক টেস্ট, আমি একদিন খেয়েছি, অনেক মজা। আগে ওকে বলতাম এটা কি ধরনের ভর্তা, এখন থেকে অনেক স্বাদ লাগে। এখন আমরা সবাই মিলে রাত্রে খাবার খাবো। দেখেন কি সুন্দর করে ও ভর্তা বানাইছে। যদি আপনাদের এই রেসিপিটা লাগে অবশ্যই বলবেন, আমি আরেকবার ভিডিওতে দিয়ে দিব। এই তো ভর্তা বানানো শেষ, এখন আমরা খাওয়ার দাওয়ার পালা, খাবো। তো দেখি কে কি করছে, কে খাবে কে খাবে না। আরিয়ান জুতো দিয়ে খেলো, জুতো আমার সোনামণি, সোনামণি। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কলা ব্যাঙের ছা, তাই দাই নাই তাই রে নাই রে না। এখান দিয়ে ওরা খেলা করতেছে আর ওইখান দিয়ে রিয়া ভাত নিচ্ছে, ভর্তা বানাইছে তাই ভাত খাবে। এখান দিয়ে আম্মু কম্বলের নিচে শুয়ে শুয়ে নাটক দেখতেছে, আর আলবি ওই আম্মুর পিছন দিয়ে শুয়ে আছে। দেখেন মশারি খোলা হয়নি, প্রচুর ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, বাহিরে অনেক শীত। ব্যালকনিতে আসলাম, এই তো ব্যালকনিতে আসছি। দেখেন এখানে প্রচন্ড কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। এই তো আমাদের এখানে মোড়ে দোকান আছে, ওই দোকানের সব দোকানদাররা আগুন ধরাইছে, অনেক শীত তাই আগুন ধরে। দেখেন রাস্তার মধ্যে আগুন পোয়াচ্ছে, শীত প্রচুর, 2 দিন যাবত ওঠে না। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।